আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গর্জিয়াস টিচিং। টুডেস টপিকস ইনফিনিটিভস, ইউজ অফ ইনফিনিটিভস পার্ট 3। আমরা আজকে শিখব ইনফিনিটিভের ব্যবহার, অর্থাৎ ইতিপূর্বে আমরা দুইটি পার্ট শেষ করেছি, কাইন্ডস অফ জিরান্ডিয়াল ইনফিনিটিভ অথবা আরেকটা আছে স্প্লিট ইনফিনিটিভ। আমরা এই তিনটির ব্যবহার বা তিনটি কোথায় কোথায় ব্যবহৃত হয় এগুলো শিখেছি। তো আজকে আমরা ইনফিনিটিভের টেন্স ভেদে ব্যবহারগুলো শিখব, যে কোথায় কোথায় টেন্স ভেদে ইনফিনিটিভ ব্যবহৃত হতে পারে। তো এই ইনফিনিটিভ খুবই কঠিন একটি বিষয়, বিশেষ করে এর ব্যবহারটা অনেকেই ধরতে পারে না, কোথায় অ্যাডভার্ব কোথায় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, এটা একটু টাফ হয়ে দাঁড়ায়। সো আই সাজেস্ট ইউ প্লিজ প্র্যাকটিস মোর অ্যান্ড মোর টু লার্ন ইনফিনিটিভস ক্লিয়ারলি। সঠিকভাবে ইনফিনিটিভ শেখার জন্য অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে পুরোপুরিভাবে এবং বুঝতে হবে, মানে অ্যাটলিস্ট প্রত্যেকটা এক্সাম্পলের প্রত্যেকটা গঠনের 5টি করে উদাহরণ তোমাকে শিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, বেশি কথা না বলে আমরা চলে যাই শেখার জন্য। তো যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অথবা সাবস্ক্রাইব করে না থাকলে একটি সাবস্ক্রাইব, দ্যাট মিন্স সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই ভালো লাগবে আশা করি। চলো আমরা এখন শিখব ইনফিনিটিভস। আমরা প্রথমে শিখেছি অসমাপ্ত কাজ। যদি দুইটা ভিডিও আগে না দেখো তাহলে এই ভিডিওটা বুঝতে পারবে না। অবশ্যই তোমরা ওই দুইটি ভিডিও দেখে নিবে, বিশেষ করে ইনফিনিটিভস নন ফাইনাইট ভার্ব পার্ট 1 অ্যান্ড পার্ট 2, তাহলে ইনফিনিটিভস সম্পর্কে ক্লিয়ার ধারণা আসবে। তখন এই ভিডিওটা দেখলে আরও ফ্রুটফুল হবে আশা করি। তাহলে ইনফিনিটিভস আমরা আজকে শিখব হলো টেন্স ভেদে। কিভাবে টেন্স ভেদে ইনফিনিটিভসকে কয়েকটি ভাগে ভাগ করেছি আমরা। নাম্বার 1 অর্থাৎ প্রেজেন্ট ইনফিনিটিভস। প্রেজেন্ট ইনফিনিটিভস কি হবে? 2 প্লাস V1, অর্থাৎ যেটা আমরা ইনফিনিটিভ বলে থাকি, ভার্বের আগে 2 বসলে সেটাকে বলা হবে প্রেজেন্ট ইনফিনিটিভ। এই প্রেজেন্ট ইনফিনিটিভের ব্যবহার আমরা ইতিমধ্যে অনেকটা শিখিয়েছি। তারপর আমি একটি এক্সাম্পল দেব তোমাদের বোঝানোর জন্য। He wants to be happy. সে সুখী হতে চায়। এই যে 2 প্লাস V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে বলা হবে প্রেজেন্ট ইনফিনিটিভ। এরকম এ লট অফ সেন্টেন্স ক্যান বি মেড। অনেক সেন্টেন্স তৈরি করা যেতে পারে। আমরা দেখব he knows the matter, I know the matter, আমি বিষয়টি জানি। to tell it clearly, পরিষ্কারভাবে বলতে বিষয়টি আমি জানি। এরকম we eat to live, আমরা বাঁচার জন্য খাই। এরকম আমি উদাহরণ আরও অনেক লিখতে পারবো, বাট আই ক্যান নট গিভ মোর এক্সাম্পল বিকজ ডিউরেশন অফ দিস ভিডিও উইল বি লং, লম্বা হয়ে যাবে। সুতরাং আমি বেশি দেখব না, অল্প অল্প করেই আমরা এক্সাম্পল দেব। তোমরা আরও বেশি বেশি এক্সাম্পল চেষ্টা করবে। তাহলে এটা আমরা শিখলাম। প্রেজেন্ট ইনফিনিটিভের পরে আসতেছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের সাথে অথবা কন্টিনিউয়াস ইনফিনিটিভে আমরা দেখব 2 প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি। 2 প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি, এই শর্ত থাকতে হবে। তাহলে 2 নম্বর শর্ত আমরা দেখতে পারি হাসান সিমস টু বি। তাহলে হাসান সিমস টু বি
এই যে ভার্বের সাথে কি হবে আইএনজি হাসান সিমস টু বি চুজিং এ বুক মনে হচ্ছে হাসান বইটি পছন্দ করিতেছে তাহলে এখানে টু আছে আমরা খেয়াল করে দেখব বি প্লাস ভার্বের সাথে আইএনজি হি ইজ গোয়িং না he likes to be তাহলে he likes to be সে পছন্দ করে he likes to be dancing on the stage মঞ্চে নাচতে সে পছন্দ করে তাহলে এখানে আমরা টু বি প্লাস ভার্বের সাথে আইএনজি এটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ তাহলে আরেকটা উদাহরণ দিতে পারি আমরা I work to be earning money টাকা উপার্জনের জন্য আমি কাজ করি টাকা উপার্জন করতে আমি কাজ করি তাহলে বন্ধুরা আমি কিন্তু দেখলাম প্রত্যেকটার সাথে দেখাতে সমর্থ হলাম টু প্লাস বি 3 নম্বরে পারফেক্ট ইনফিনিটিভস ইনফিনিটিভের 3 নাম্বার টেন্স ভেদে আমরা শিখেছি পারফেক্ট ইনফিনিটিভ পারফেক্ট কি টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার রূপ তাহলে তখন থেকে আমরা বলবো কি পারফেক্ট ইনফিনিটিভ তো দেখো টু হ্যাভ V3 তাহলে আমরা লিখি আই এম সরি টু হ্যাভ disturbed you তোমাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত তাহলে আমি কিসের জন্য দুঃখিত টু হ্যাভ প্লাস V3 I am sorry to have disturbed you he is happy সে সুখী টু হ্যাভ গট হিজ কার সে তার গাড়িটা পেয়ে খুবই খুশি সে সুখী সে খুশি তার গাড়িটি পেয়ে এজন্য এখানে আমরা দেখতে পাচ্ছি টু হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার রূপ এটাকে বলা হবে পারফেক্ট পার্টিসিপল এখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস পার্টিসিপল শিখব যে ভার্বের সাথে আইএনজি শিখব পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে টু হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি তাহলে হি ইজ called to have been married twice or 3 times. He is called to have been marrying ing তাহলে আমরা he is called to have been marrying twice or 3 times সে 2 বার অথবা 3 বার বিবাহ করিয়াছে বলে শোনা যায় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টু হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি এরকম আমরা প্রত্যেকটা লিখতে পারবো it works to have been it
works to have been doing the best, এটা সর্বোচ্চ কাজ করিতেছে বলে মনে হয়। তাহলে এখানে আমরা দেখতে পেলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার, টেন্স বেদে ইনফিনিটিভসের ব্যবহার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণ দেওয়া অনেক যাবে, কিন্তু আমি চেষ্টা করব একটু সময় দেখব। প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ টু বি প্লাস ভার্বের V3 5 নাম্বার দেখব টু বি। তাহলে হি লাইকস টু বি, তাহলে হি লাইকস টু বি he likes to be done the work, সে কাজটি করাতে পছন্দ করে। he likes to be done the work। এরকম আমরা I am sorry to be, তাহলে I am sorry to be drunk, drunk, drunk it, আমি খুবই দুঃখিত এটা পান করার জন্য বা পান করার মাধ্যমে পান করার জন্য এটা আমি অত্যন্ত দুঃখিত, দুঃখ পেয়েছি। টু বি ড্রাঙ্ক ইট, তাহলে এটা গেল কি, এটা আমরা দেখতে পেলাম টু প্লাস বি প্লাস V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে আমরা বলে থাকি প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ ভয়েসে থাকে। এখন আমরা দেখব পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ ভয়েস টু প্লাস হ্যাভ বিন, 6 নাম্বার টু প্লাস হ্যাভ বিন। তাহলে হি ইজ said to have been, he is said to have been। এখন আমরা খেয়াল করব V3 একটা বসাইতে হবে, he is said to have been visited America once in a year, তাহলে সে বছরে একবার আমেরিকায় পরিদর্শন করে বা করিয়াছে, এটা শোনা যায় যে সে বছরে অন্তত একবার আমেরিকা ভ্রমণ করতে যায়। তাহলে এখানে আমরা দেখলাম টু হ্যাভ বিন ভিজিটেড, তাহলে এটা কি হয়ে গেল পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ। তে আশা করি তোমরা এরকম আরও উদাহরণ দিতে পারবে। আমি আর একটা উদাহরণ দিয়ে দেখে দেই। কাজী নজরুল is said to have been married, কাজী নজরুল শোনা যায় যে কাজী নজরুল 2 বার বিয়ে করেছিল তার জীবনে, ম্যারিড টুয়াইস ইন হিজ লাইফ। তাহলে শোনা যায় যে বলা হয়ে থাকে যে কাজী নজরুল ইসলাম তার জীবনে 2 বার বিয়ে করেছিল, এইটাকে বলা হবে পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ ভয়েস। তাহলে আমরা ইনফিনিটিভ টেন্স ভেদে আমরা দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ, পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ। তো এই ইনফিনিটিভগুলো প্র্যাকটিস করতে হবে এবং এটা আমরা প্র্যাকটিস করলে ভালোভাবে করা যাবে। বিধায় এই গঠনগুলো তোমরা খেয়াল রাখবে, এই 6টি গঠন টু দ্য পয়েন্টে খেয়াল রাখলে অবশ্যই তুমি সাকসেসফুল হবে। আই হোপ ইট। এখন আমরা একটু শিখব অন্যান্যগুলোর ব্যবহার, দেখি ইনফিনিটিভ আরও কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে। আমরা একটু পর্যায়ে শেষের দিকে এসেছি। পার্ট 3তে 3টি ক্লাস অবশ্যই গুরুত্বপূর্ণ, তুমি দেখতে ভুলবে না।